আজকে সকালে ওয়াশিং মেশিনে কাপড় দিচ্ছি। আমি দিচ্ছি না, আমার মেয়ে দিচ্ছে। কিছু কাপড় জমে গেছে, এগুলো দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা তারা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে ছেলের বউ তো নাই বাসায়, তো রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। এটাই শেয়ার করতেছি আপনাদের সাথে আর কি। এই তো ভালো করে গুছিয়ে রাখি, কেউ থাকুক আর না থাকুক আমি প্রত্যেকটা রুম সুন্দর করে গুছিয়ে রাখি আর কি। তো সকালবেলা এই কাজগুলোই করতেছি। আগে ঘর দৌড় একটু ক্লিন করে গোছাচ্ছি, এই কাজগুলোই করি আর কি সকালবেলা। তো বাইরে দেখেন, বারান্দা থেকে বাইরের ভিউ মাশাআল্লাহ অনেক সুন্দর। আজকে রোদও না বৃষ্টিও না, এমন একটা আবহাওয়া, মানে হালকা একটু বাতাস, খুব ভালো লাগতেছে আজকের আবহাওয়াটা আর কি। তো ওয়াশিং মেশিনটা আবার বোর রুমে, তো এখান থেকে একটু ভিডিও করলাম আর কি, আপনাদের সাথে শেয়ার করলাম। আর ওর রুমটা আমি সারাদিনে একবার গোছালেই হয়, ও যখন না থাকে আর কি। তো দুপুরে রান্নাবান্না চলে আসছে। দুপুরে আজকে রান্না করতেছি মাছ দিয়ে, আজকে ঢেঁড়স দিয়ে রান্না করবো আর কি। ঢেঁড়স আর একটু আলু দিয়ে আর করলা ভাজি করবো, এতটুকু রান্না বান্না। তো মাছগুলো আমি ভাজি করে নিচ্ছি, আর এক চুলে আমি মশলা কষাচ্ছি ঢেঁড়স রান্না করার জন্য আর কি। তো আজকে কাজ কীভাবে করি এটা শেয়ার করে নিই, বেশিরভাগ কাজ করেই ভিডিওটা করতেছি আর কি। তো এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে, কারণ ঢেঁড়স তরকারি তো একটু ফিসলা তরকারি, এটা একটু তেলের মধ্যে ভেজে নিলে ভালো আর কি। তো আর ইয়ে হয় না আর কি, ফিসলে হয় না তরকারি আর কি, আঠা আঠা হয় না আর কি। এখন একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আজকে মাছ দিয়ে আমি ঢেঁড়স দিয়ে রান্না করবো। তো এই খাবারটা আবার আমার মেয়েও পছন্দ করে, আমিও পছন্দ করি। আমার হাজব্যান্ড আবার এত বেশি খেতে চায় না, তারপরও আজকে রান্না করে ফেলতেছি। ওর যে কোনো কিছু মানে ঢেঁড়স করলা এগুলো বাজিয়ে খেতে পছন্দ করে। তা জিজ্ঞাসা করছি যে তুমি খাবা রান্না করলে, তো বলে রান্না করো, তোমরা খেলে রান্না করো এই আর কি। তো পরে রান্না করে ফেলছি আজকে। তো অফ ক্যামেরা আবার ঘর দৌড় মোছা ঝাড়ু দেওয়া এগুলো করছি সকালবেলা অনেক কাজ করছি, ওইগুলো আর তো শেয়ার করিনি। সবসময় ঘর ধোয়া মানে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা এগুলো শেয়ার করতে ভালো লাগে না এই আর কি। একই কাজ প্রতিদিন দেখাতে আর ভালো লাগে না আর কি। তো এই যে এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি মশলার মধ্যে আর কি। তেল মশলা দুইটা একসাথে করে ভেজে নিচ্ছি আর কি। তো ভিডিওর এই যারা যারা আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করতেছেন কিন্তু এটা লাইক দেননি, প্লিজ এটা লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো করে এখন নেড়ে দিচ্ছি, নেড়ে তারপর আমি জল দিয়ে দিব আর কি। মাছগুলো দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিব, তারপরে মাছগুলোর সাথে একটু কষানো হয়ে গেলে একদম ফাইনাল জল দিয়ে দিব। এই তো এখন ফাইনাল জল দিয়ে দিলাম। সরি, এটা মানে একটু দিলাম আর কি মাছ কষানোর জন্য আর কি, মাছের সাথে একটু কষিয়ে নিব আর কি। এখন মাছ দিয়ে দিব, তারপরে একবারে জল দিব আর কি। ঢেঁড়স তরকারি আবার শরীরের জন্য ভালো, একদম শরীর ঠান্ডা থাকে, মানে কোনো রকম সমস্যা করে না, একদম পেটও ভালো থাকে আর কি। মাছের সাথে একটু রান্না করলে জল দিয়ে ওইটা আসলে মজাও লাগে। আমার মেয়ে খায়, আমার মেয়ে সব পিছলা তরকারি পছন্দ করে, লতি ছড়া মানে ঢেঁড়স এইসব তরকারিগুলো খেতে পছন্দ করে আর কি। আমি খেয়াল করছি ও এই ধরনের তরকারি বেশি পছন্দ করে। তো আমি ওই দিকে আবার ইনভার্টার চুলের মধ্যে করলা ভাজি করে নিচ্ছি। তো
খালি নড়ে যায়, দেখছেন যে সমান যে পিছলে সেই জন্য নড়ে যাচ্ছে। তো বারে আমি মানে আস্তে আস্তে করে নাড়তেছি, মানে ধরে নাড়লে আবার ঠিক মতো হয় আর কি। তো মাঝে মধ্যে হাত ফোড়া যায় এই আর কি। আর এটা একদম আমার চুলাটাও একদম প্লেন আর কি, কোনো মানে ইয়ে নাই। পাতিল বসানোর জন্য একটা তাইয়া থাকে না, গর্ত থাকে না, অনেক চুলা থাকে, ওইটা নাই আমার এই চুলাটার মধ্যে। তো সেই জন্য একটু সমস্যা হয় আর কি তরকারি নাড়াচাড়া করতে। তো এই তো এখন দিয়ে দিলাম ফাইনাল ঝোল ঢেঁড়সের মধ্যে। এরপর একটু তেলের বাগার দিয়ে দিব। আর বেশি একটা ফিরা নাই, রান্নাবান্না প্রায় হয়ে যাচ্ছে। ঘরেরও অনেক কাজ বাজ শেষ করে ফেলছি আজকে, শুধু কাজ রয়ে গেছে। ওয়াশিং মেশিনের কাপড়গুলো একটু নেড়ে দিব, 80% শুকিয়ে আসে, তারপরে একটু নেড়ে দিলে সুন্দরভাবে একদম শুকিয়ে যাবে আর কি। তো এই তো আমি জল দিয়ে দিছি, একবার জল দিয়ে একদম ঢাকনা দিয়ে দিলাম আর কি। কাজ শেষ করে রান্না কিচেনটা ভালো করে ক্লিন করলেই আমার মোটামুটি কাজ শেষ আর কি। তো হাজব্যান্ড আবার একটু বাজারে গেছে, কিছু ঘরের টুকটাক বাজারের দরকার, গ্রোসারি শপিং আর কি। তো ওইগুলো আনলে এগুলো ঠিকঠাক করে রাখা হয় আর কি। এখানে সবজি বাজার আনবে, সবজি মাছ মাংস এগুলো না, কিছু এই যে ক্লিনিং প্রোডাক্ট, এই যে ঘরের টুকটাক এই যে গ্রোসারি শপিংগুলো আছে না, ওইগুলো লাগবে। তো ওইগুলোর জন্য গেছে আর কি। তো আসলে এগুলো গুছিয়ে তারপরে রেখে দিব। আর ওইখানে আমার মানে আর কোনো ঝামেলা নাই, ঘরের অন্যান্য কাজ তো শেষ করে ফেলছি। তো রান্নাবান্না শেষ, ঘরের কাজকর্ম সব শেষ হয়ে গেলে মন থেকে এত একটা শান্তি লাগে, মনে হয় যেন একদম নিজেকে একদম ফ্রি মনে হয় আর কি, খুব ভালো লাগে। তো সব কাজ বাজ শেষ করে গোসল নামাজ শেষ করব। এরপরে তো অনেকটা ফ্রি থাকি, ওই সময় ভিডিও এডিট করি বা অন্যান্য কাজ করি আর কি, ভয়েস দিই। এই তো মোবাইলে একটু সময় দিই, সবাই ভিডিও দেখি, এই কাজগুলো করি আর কি। এখন সুন্দর করে একটু বাগার দিয়ে দিব। আর এদিকে ভাতও বসিয়ে দিছি, রান্নাবান্না অলমোস্ট ডান। একদম অফ ক্যামেরা সব কিচেনের সব কিছু মুছে ক্লিন করছি। এই যে তরকারির ফাইনাল লুক, করলা ভাজি, ভাত তো হয়ে যাচ্ছে। তো হাজব্যান্ড চলে আসছে, দেখেন এখানে অনেকগুলো শপিং নিয়ে আসছে। তো এখানে প্রায় কত জানেন, 10,000 টাকা শপিং আনছে, গ্রোসারি শপিং। তো সবগুলো আমি গুছিয়ে রাখতেছি এখন। এইখানে আমি সবসময় আমার ক্লিনিং প্রোডাক্টগুলো রাখি আর কি, রেখে দিলাম। আর যেগুলো লাগবে এখন এইগুলো জায়গায় রেখে দিলাম আর কি। আর যেগুলো ফিউচারে লাগবে এগুলো এখানে রেখে দিই আর কি। তো জেড পাউডারটা ধরতেছে না আমি, তারপরেও চেষ্টা করতেছি। এরপর এটা নিয়ে আমি আমার হাজব্যান্ড মানে বেসিংয়ে, হাজব্যান্ড যে বেসিংটা ব্যবহার করে ওটার মধ্যে আমি রেখে দিলাম আর কি, বক্সে। আর বিস্কুটগুলো এখানে রেখে দিলাম। এগুলো করতেছি এরই কাজকর্ম। ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।